সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি আবারও তোমাদের সামনে চলে আসলাম চতুর্থ শ্রেণীর গণিত বিষয়ের আরও একটি নতুন অঙ্ক নিয়ে। তোমরা সকলে কেমন আছো? আশা করি তোমরা সকলে অনেক ভালো আছো। আজকে আমরা একটি প্রশ্নের সমাধান করব। সেই প্রশ্নটি সমাধান করার জন্য আমরা আমাদের পেজে চলে এসেছি। তাহলে চলো প্রশ্নটি সমাধান করা যাক। উক্ত প্রশ্নে বলা হয়েছে, নিচের সংখ্যাগুলোকে বৃহত্তর থেকে ক্ষুদ্রতর অর্থাৎ বড় থেকে ছোট এবং ক্ষুদ্রতর থেকে বৃহত্তর অর্থাৎ ছোট থেকে বড় ক্রমে সাজিয়ে চিহ্ন দ্বারা প্রকাশ করি। প্রথমে বড় থেকে ছোট সাজাতে হবে। কোথায় সাজাতে হবে? এইখানে নিচে কয়েকটি গড় করে দিয়েছে। সবচেয়ে বড় সংখ্যাটা এই প্রথমে বসাবো, তারপরে যেটা বড় সংখ্যা সেটা এখানে বসাবো, অতঃপর যেটা বড় সংখ্যা এই জায়গায় বসাবো, এরপরের বড় সংখ্যাটা এই জায়গায় এবং সবার ছোট সংখ্যাটা শেষে বসাবো। তাহলে দেখি এখানে বড় সংখ্যাগুলো কোনগুলো। এখানের মধ্যে সবচেয়ে বড় সংখ্যা কোনটা? যে আমরা বড় সংখ্যা নির্ণয়, ছোট বড় সংখ্যা নির্ণয় শিখেছি। তো কিভাবে ছোট বড় সংখ্যা নির্ণয় করতে হয় তার জন্য একটা টেকনিক আছে। তাহলে চলো টেকনিকটা দেখে নিই। এখানে দেখা যাচ্ছে সবচেয়ে বেশি অঙ্ক ব্যবহৃত হয়েছে এই সংখ্যাটাতে। তাহলে আমরা গণি এটার মধ্যে কয়টা ব্যবহৃত হয়েছে? 2, 4, 6, 8। এখানে 8টা অঙ্ক ব্যবহৃত হয়েছে। এখানে কয়টা অঙ্ক ব্যবহৃত হয়েছে? 2, 4, 6। এখানে 6টা অঙ্ক ব্যবহৃত হয়েছে। এখানে কয়টা অঙ্ক ব্যবহৃত হয়েছে? 2, 4, 6। এখানেও 6টা অঙ্ক ব্যবহৃত হয়েছে। অতঃপর এটার মধ্যে কয়টা অঙ্ক ব্যবহৃত হয়েছে? 2, 4, 5। এখানে 5টা অঙ্ক ব্যবহৃত হয়েছে। এখানে কয়টা? 2, 4, 5। এখানেও 5টা অঙ্ক ব্যবহৃত হয়েছে। এখানে 5টা, এখানে 8টা, এখানে 6টা, এখানে 5টা অঙ্ক ব্যবহৃত হয়েছে। তাহলে এখানে সবচেয়ে বড় সংখ্যাটা কত? সবচেয়ে বড় সংখ্যা যেটার মধ্যে সবচেয়ে বেশি সংখ্যক অঙ্ক রয়েছে। তো যেটার মধ্যে 8টা রয়েছে এটা তো সবচেয়ে বড়। তাহলে এই বড় সংখ্যাটা আমরা ওই জায়গার মধ্যে লিখে ফেলি। 6, 4, 7, 6, 4, 7, 6, 4, 7। অতঃপর কি রয়েছে? 12, 29, 35। 12, 29, 35। তো প্রথম সংখ্যাটা লেখা হয়ে গেল। তারপর আমরা দেখি দ্বিতীয় কোন সংখ্যাটা সবচেয়ে বড়। দ্বিতীয় দুইটার মধ্যে 6টা করে রয়েছে। তাহলে যেটা প্রথম সংখ্যা বড় সেটা হচ্ছে সবচেয়ে বড়। এটার প্রথমে রয়েছে 3, এটার প্রথমে রয়েছে 7। তাহলে যেটার মধ্যে প্রথম সংখ্যাটা বড় সেই সংখ্যাটাই বড়। তাহলে এইটার প্রথম সংখ্যাটা বড়, এই সংখ্যাটা হচ্ছে বড়। এই সংখ্যাটা কত? 76, 39, 81। 76, 39, 81। তাহলে আমরা দ্বিতীয় করে এটা লিখে ফেলবো 76, 39, 81। 76, 39, 81। তো এটা লেখা হয়ে গেল। অতঃপর আমরা দেখব 3 নম্বরে সবচেয়ে বড় কোনটা। যেহেতু এটা দ্বিতীয়, তো এটার পরে কোনটা? এটার চেয়ে ছোট হচ্ছে এটা, তাহলে এটা হচ্ছে দ্বিতীয়। 354, 712। 354, 712। ওটা লিখে ফেলি 354, 712, 712। অঙ্কটা লেখা হয়ে গেল। অতঃপর এরপরে দেখবো আমরা সবচেয়ে বড় কোনটা। এটার মধ্যে 5টা করে রয়েছে, এটার মধ্যে 5টা করে রয়েছে। তাহলে এই দুটার মধ্যে সবচেয়ে বড় কোনটা? যেটা প্রথমে সংখ্যাটা বড়, এটার প্রথমে নয়, তাহলে এটা হচ্ছে বড় সংখ্যা। তাহলে আমরা এটা লিখবো 98, 76, 7। আমরা লিখবো এই করে 98, 76, 7। তো এই অঙ্কগুলো লেখা হয়ে গেল। যেহেতু আমার এখানে জায়গা নেই সেহেতু আমি এই অঙ্কগুলো কেটে ফেলি। আশা করি তোমরা এগুলো বুঝেছো।
তারপর অবশেষে একটা অঙ্ক রয়েছে, ওই সংখ্যাটা আমাকে লিখতে হবে। তো এখানে প্রথমে সবচেয়ে বড় কোনটা? এটা। কোনটা? এটা বড়। এরপরে কোনটা বড়? এরপরে বড় হচ্ছে এটা 2 নম্বরে। এটা বসাবো 3 নম্বরে, 4 নম্বরে এটা, 5 নম্বরে এটা বসাবো। তো এইভাবে আমরা অঙ্কগুলো ওই খালি করে বসাবো এবং প্রথমে যেটার মধ্যে আটটা সংখ্যা অঙ্ক রয়েছে এটা বসাবো। তারপর যেটা 2টার মধ্যে 6টা করে রয়েছে, যেটা প্রথমে সংখ্যাটা বড় সেটা বসাবো। তারপরে যেটা ছোট সেটা বসাবো। তারপর 2টার মধ্যে 5টা করে অঙ্ক রয়েছে, এর মধ্যে যেটা বড় সেটা বসাবো। তারপর যেটার মধ্যে 5 সংখ্যক অঙ্ক রয়েছে সেটা বসাবো। আর এখানে শেষেরটা বসাবো এখানে প্রথম, এখানে শেষের আগেরটা বসাবো দ্বিতীয়, এটা বসাবো তৃতীয়, এটা বসাবো চতুর্থ, আর আমি প্রথমটা এখানে শেষে নিয়ে বসাবো। তো এইভাবে অঙ্কগুলো আমরা লিখে ফেলবো। আশা করি তোমরা বুঝতে পেরেছো এটা। তারপরে দেখে কি আছে, তারপর বলা হয়েছে এই সংখ্যাগুলোর মধ্যে কোনটি বৃহত্তম, মানে সবচেয়ে বড় সংখ্যাগুলোর মধ্যে কোনটা সবচেয়ে বড়। তাহলে দেখি আমরা গণনা করে এখানে কয়টা করে অঙ্ক আছে, 2, 4, 6, 8। এখানে 8টা অঙ্ক রয়েছে। এখানে কয়টা রয়েছে, 2, 4, 6। এখানে 6টা অঙ্ক রয়েছে। এখানে কয়টা অঙ্ক রয়েছে, 2, 4, 6। এখানেও 6টা অঙ্ক রয়েছে। এখানে কয়টা অঙ্ক রয়েছে, 2, 4, 6। এখানেও 6টা অঙ্ক রয়েছে। এখানে কয়টা রয়েছে, 2, 4, 6। সবগুলোর মধ্যে 6টা করে অঙ্ক রয়েছে। এর মধ্যে সবচেয়ে বেশি সংখ্যক অঙ্ক রয়েছে এটার মধ্যে। তাহলে বৃহত্তম সংখ্যা এটা হচ্ছে বৃহত্তম সংখ্যা। এটা কি? এটা হচ্ছে বৃহত্তম সংখ্যা। অতঃপর দেখি সংখ্যাগুলোর মধ্যে কোনটি ক্ষুদ্রতম। সবচেয়ে ক্ষুদ্রতম কোনটা? সবচেয়ে ক্ষুদ্রতম কোনটা? এটার মধ্যে 6টা, এটার মধ্যে 6টা রয়েছে, এটার মধ্যে 6টা, এটারও 6টা, এটাও 6টা। এর মধ্যে দেখবো এর মধ্যে প্রথম কোনটা সবচেয়ে ছোট, প্রথম কোন অঙ্কটা সবচেয়ে ছোট। এটার প্রথমে রয়েছে 8, এটার প্রথমে 6, এটার প্রথমে 9, এটার প্রথমে 5। তাহলে সবচেয়ে ছোট হচ্ছে এটা। কোনটা? যেটা প্রথমে 5 রয়েছে। তাহলে এটা হচ্ছে ক্ষুদ্রতম। তো ওই লেখাগুলো মুছে ফেলি। তো এটা হচ্ছে যেটার প্রথমে 5 রয়েছে, এটা হচ্ছে ক্ষুদ্রতম সংখ্যা। ক্ষুদ্রতম সংখ্যা। আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। অতঃপর দেখি কোন অঙ্কটা রয়েছে। বলা হয়েছে নিচে 6টি নম্বর কার্ড আছে, এই কার্ডগুলো নিয়ে 6 অঙ্কের সংখ্যা তৈরি করি। প্রথমে রয়েছে সবগুলো কার্ড ব্যবহার করে 6 অঙ্কের বৃহত্তম সংখ্যা তৈরি করি। তাহলে এখানে সবচেয়ে বড় সংখ্যা যেটা বৃহত্তম সংখ্যা তৈরি করতে বলা হয়েছে, যেহেতু সবচেয়ে বড় সংখ্যাটা লিখবো আগে। সবচেয়ে বড় হচ্ছে 9, তারপর 7, তারপর 4, তারপর 3, 2, 0। তাহলে বৃহত্তম সংখ্যা তৈরি হয়ে গেল। এখন আমরা ক্ষুদ্রতম সংখ্যা তৈরি করব। সবচেয়ে ছোট অঙ্ক কোনটা? 3। সবচেয়ে ছোট অঙ্ক 3। অতঃপর 0,